বিএনপি বলছে যে না, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় প্রশাসন কাজ করছে। আবার বিএনপি এটাও বলছে যে অনেক জায়গায় জামায়াত সুবিধা পাচ্ছে, জামাতের পক্ষ হয়ে কাজ করছে। বাস্তবতা তো এটাই যে আমাদের প্রশাসন তাদের নিয়োগকর্তাদের পক্ষে কাজ করেন। যখন আওয়ামী লীগ, বিএনপি বা এই ধরনের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকে তখন তারা তাদের পক্ষে কাজ করেন। এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি নিরপেক্ষ সরকার না। নিরপেক্ষ সরকার বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, যেখানে সব দল মিলে বসে একটা তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন এবং তার পরিষদ কারা হবেন নির্ধারণ করেছিলেন। এই নিয়োগকর্তারা যদি এখন বলেন যে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি তারা আমাদের কেউ না, তারা অন্য কারো কথা শুনছেন, তো এখানে কি বলবে? তাহলে তো ওনাদের নিয়োগ দেওয়া ভুল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় প্রশাসন কার পক্ষে কাজ করছে এটি নিয়ে বিতর্ক চলছে। এনসিপি বলছে যে বিএনপির পক্ষে প্রশাসন কাজ করছে, আবার বিএনপি বলছে যে না, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় প্রশাসন কাজ করছে। আবার বিএনপি এটাও বলছে যে অনেক জায়গায় জামায়াত সুবিধা পাচ্ছে, জামাতের পক্ষ হয়ে কাজ করছে। এখানে আসলে আপনি কিভাবে দেখেন বিষয়টি? কে বেশি সুবিধা পাচ্ছে, অথবা এই যে বিতর্কটি, এই ব্যাপারে আপনি কি বলবেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখেন, আমরা তো জানি আমাদের প্রধান উপদেষ্টার বরাত দিয়ে যে তার নিয়োগকর্তা হচ্ছেন এই ছাত্র সমন্বয়করা, যারা পরবর্তী সময়ে এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। তো সেই সূত্র ধরে আমরা জানি যে এই সরকারটা এই সমন্বয়কদের সরকার, অর্থাৎ এখন পরিবর্তিত হয়ে এই এনসিপির নেতাদের দ্বারা গঠিত একটি সরকার। তো সেক্ষেত্রে এখন যদি তারা এই নিয়োগকর্তারা যদি এখন বলেন যে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি তারা আমাদের কেউ না, তারা অন্য কারো কথা শুনছেন, তো এখানে কি বলবে? তাহলে তো ওনাদের নিয়োগ দেওয়া ভুল হয়েছে। অর্থাৎ তারা যে প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন, তিনি তাদের কথা শুনছেন না। অর্থাৎ প্রশাসন বলতে কি বুঝি? তিনি তো প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন কিছু উপদেষ্টা। সেই উপদেষ্টারা সাজিয়েছেন পুলিশ সহ আমাদের আইন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা অন্যান্য সমস্ত প্রশাসন, যেগুলো আমাদের সমস্ত দপ্তরগুলো, তাই না, এই যে 60-70টা দপ্তর সব তারা সাজিয়েছেন। অর্থাৎ সরকার তো তাদের দ্বারা গঠিত। তাই যদি হয়, আর এখন যদি তারা বলেন যে তারা তাদের কথা শুনছেন না, তাহলে হয় তাদের নিয়োগ ভুল হয়েছে, অথবা সরকার তাদের সঙ্গে বিট্রে করেছে। এই দুটার কোনোটাই তো শুনতে ভালো লাগছে না। তো দেখেন, একটু একটু বলি যে দেখেন, মূল জিনিসটা কি জানেন? এই যে আমাদের রাজনীতিটা, এই যে প্রথম যখন এই নতুন সরকার গঠিত হলো, তখন এই আমরা সমন্বয়কদের মুখে কিছু কথা শুনছিলাম। তারা কিন্তু খুব প্রকাশ্যেই বলছিলেন যে একবার নাম ধরেই বলি যে তারা বিএনপি কে কিন্তু কোনোভাবেই ক্ষমতায় আসতে চাচ্ছিলেন না। তারা প্রকাশ্যেই বলছিলেন যে আওয়ামী লীগকে সরিয়েছে বিএনপি কে বসানোর জন্য না। তো তারা কিন্তু বিএনপি কে প্রথম থেকেই তাদের প্রতিপক্ষ মনে করছেন। এটা কিন্তু সত্যি। আর যে কারণে হয়েছে কি, মূল ঘটনা যেটা, সেটা হচ্ছে দেখেন, এই যে বিএনপি চাঁদাবাজি করছে, যে কথাগুলো তারাও বলেন, আমরাও জানি, এটাও বাস্তব। তো আবার প্রশাসন এই চাঁদাবাজকে ধরছে না। প্রশাসন প্রতিদিন বলছে, সাধারণ মানুষরা প্রশাসন থেকেই বলছে, প্রশাসনের উপদেষ্টারা, তারপরে এই যে এই সমন্বয়করা বলছে বিএনপির লোকেরা করছে, কন্টিনিউয়াসলি চাঁদাবাজি করছে। তো ধরছেন না কেন? ধরলেই তো এটা কমে যায়। তো ধরছে না কিন্তু তারা। তাহলে কি হয়? তারা মিথ্যে কথা বলছে। হয় বলতে হবে যে তারা যেহেতু ধরছে না প্রশাসন, তাহলে হয় তারা মিথ্যে কথা বলছে, চাঁদাবাজি করছে, অথবা তারা চাচ্ছেই যে চাঁদাবাজি করুক। আসলে বড় সত্যিটা আমরা যেটা জানি, যে তা প্রশাসন চাচ্ছে, অর্থাৎ এই সরকারের লোকেরা এবং সরকারের নিয়োগকর্তা, এই সমন্বয়ক বা এখন যারা এনসিপি নেতারা, তারা চাচ্ছেন যে বিএনপি আরো বেশি বেশি করে সুযোগ পেয়ে তারা অবাধভাবে করুক, চাঁদাবাজিটা করুক, তাদের বদনাম হোক। তাহলে বিএনপি তাদের প্রতিপক্ষ হিসাবে দুর্বল হয়ে যাবে। হয়তো এই জন্য তারা এটা চাচ্ছেন, যে সৈয়দ লিটু, আমি একটি প্রশ্ন রাখি এই জায়গায়। বিষয়টি যেটি হচ্ছে যে বিতর্ক চলছে, এটি হচ্ছে যে কার পক্ষে কাজ করছে। এখানে বিষয়টি যেটি, অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে, কোনো রাজনৈতিক সরকার নয়, রাজনৈতিক দল নয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যদি প্রশাসন যে কারো পক্ষেই কাজ করে থাকুক, যে অভিযোগ বা বিতর্ক উঠছে, প্রশাসনের কাজ কি কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করা? সৈয়দ লিটু। না, সেটা তো নিশ্চয়ই না। যদি জি। নিরপেক্ষ প্রশাসন হয়, তাহলে তো তারা নিরপেক্ষ ভাবে কাজ করবে। কিন্তু বাস্তবতা তো এটাই যে আমাদের প্রশাসন তাদের নিয়োগকর্তাদের পক্ষে কাজ করেন।
যখন আওয়ামী লীগ, বিএনপি বা এই ধরনের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকে তখন তারা তাদের পক্ষে কাজ করেন, কারণ তারা তাদের নিয়োগকর্তা, তারা যারা নিয়োগকর্তা তারা আবার মানে নিয়োগ থেকে বহিষ্কার করবারও কর্তা। তো সেই সেন্সে তারা তাদের পক্ষে কাজ করেন। আর এখন আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, এটা মানে কি বলে, এটা গ্রামাটিক্যালি তাই, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার এটি নিরপেক্ষ সরকার না। নিরপেক্ষ সরকার বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, যেখানে সব দল মিলে বসে একটা তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন এবং মানে তার পরিষদ কারা হবেন নির্ধারণ করেছিলেন। কিন্তু এই সরকারটা বাস্তবিক অর্থে সেরকম না। এই সরকারে এই সমন্বয়করা তারা কিছু মানুষ মিলে, তারা তো বলেনি যে তারা কারা কারা ডক্টর ইউনূসের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছেন, কারা কারা তাকে চেয়েছেন, কাদের দ্বারা তিনি এসেছেন। তো ইনি এবং যেটা প্রথমেই বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তাদের একটা নিয়োগকর্তা আছে, তাদের নিয়োগকর্তা এই যে ছাত্র সমন্বয়করা। তার মানে এটা মানে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার না, তারাও কিছু নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা নিয়োগপ্রাপ্ত সরকার। তো সরকার সেই সেন্সে যে আগের সেই মানে ধারাবাহিকতা অনুযায়ী তারা তাদের কথা শুনে কাজ করছেন। তবে পুরোপুরি নিরপেক্ষ হতে হলে তো মানে কি বলে, আমরা চাঁদাবাজির মাঠে তো যেমন বিএনপি কে পাচ্ছি, চাঁদাবাজির মাঠে এনসিপি নেতাদের পাচ্ছি, তো তাহলে তো আমরা সবাইকেই দেখতাম ধরে নিয়ে আসতো। আমরা তো আসলে এক পক্ষের প্রতি মানে দেখছি না, এক পক্ষের প্রতি কিছুটা যথেষ্ট পরিমাণ মানে কি বলে সফট কর্নার আমরা লক্ষ্য করছি। সেই হিসাবে তো আমরা পুরোপুরি মানে নিরপেক্ষ প্রশাসনকে বলতে পারছি না, তাই না? মানে আমরা মব দেখেছি, সেই মবের ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে দেখিনি আমরা। নানা জনের মানে সেই এনসিপি নেতাদের মানে চাঁদাবাজির খবর পেয়েছি। যদি সেগুলো মিথ্যাও হয় তাহলে তো প্রশাসনের দরকার ছিল তাদেরকে আইনের আওতায় এনে তারপরে বিচার করে প্রমাণ করে দেওয়া যে এটা এটা মিথ্যা অথবা এটা সত্যি। তো সেগুলো আমরা দেখিনি। তো সব মিলিয়ে আমরা তো আসলে নিরপেক্ষ বলতে পারছি না এই প্রশাসনকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।